গোবর্ধন, আমাকে কি বাড়িতে ভাড়া দিবা? হ্যাঁ, একটা রুম খালি আছে। হ্যাঁ, এই যে আমাদের 3টে ছেলে আছে, তো ওই ছেলে 3টে এখানে পড়াশোনা করবে মনে হয়। হ্যাঁ, আমার কাছে আসছিল, তো আমার তো রুম সব বুকিং। তা আপনি কি ভাড়া দিবেন? হ্যাঁ, ঠিক আছে, তাহলে পাঠাই দিচ্ছি। पिक्चर अभी बाकी है, मैं बोला है ना, पिक्चर अभी बाकी है। তুই যে বাড়ি রে এই মাসি বা পাটে দেন কোনটা যে বাড়ি হয় রে কি করে কলপাকে জঙ্গল দেখো। ও দাদা, হ্যাঁ বলুন। এই যে কি যখন কয় গোবর্ধন দাদার বাড়ি কোনটা? গোবর্ধন দাদার বাড়িতে এদিকে যাইতে লেগে। কোন দিকে? যেদিকে তোমরা আসতেছেন, আসো। ওইদিকে এই যে টিনেলা গেট কেন আছে বাড়ি দিয়ে? হ্যাঁ। ও কাজে গেটতে দাঁড়িয়ে রে হ কোন বুড়ে রে গেটতে দাঁড়িয়ে হট দে দাদু গোবর্ধন কায় দুঃশলা মোরে নাম তো গোবর্ধন। জানো না তো তোমার নাম গোবর্ধন? হ্যাঁ দাদু, আমার মাসি ফোন করছিল। হ্যাঁ, মাসি করছে বলে ওই যে ওই মাসি করছে বলে আমার তোমার ঘর ভাড়া দিবেন। ওই জন্য আমার 3টে টাকা আসছি। চলো আসো। আসলে ভাড়া দিন না খান। আর দাদু ওইদিকে মেলা ঘর দেখো, কোনটা ঘর তোমার দেখে দাও? আসলে এই কথা তো ঘরটা হয়। ও তোমার তালাটা ম্যাডাম খুলতে 10 ঘন্টা নাকি দাদু? এই দাদু ঘরের লাইট আছে তো? সব কিছু। ও বাপরে, দাদু কি টানো কে? কতক্ষণ ভয়ও না কে? এই যে কেমন যে ঘর দে দাদু 2 কেজি পিস নিয়ে। তোমার ওখানে থাকো, দাও মুই একাই কি করে? ঘরটা ভাড়া গেছে সবাই দাও, হ্যাঁ দাও না পরিষ্কার করে দাও, কিছু এখনো ঝাড়ি দাও, এমন বুঝতে তোমার সুশীল। হ্যাঁ তুই ভাড়া মতন কে থাকিস? তোমরা তাহলে থাকো, আমি গান। ও প্রীতম, সেই হাগা লাগছে রে, ওটা ওটে ওট মোর সেই পায়খানা লাগছে। দুর্বল না জানি না যাইস তো নাই পায়খানা বুঝলাম রে। ও বাবা,